আচ্ছা, আমরা আজকে কমপ্লেক্স নাম্বারের থিওরিটা ভালো করে বুঝবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা ইমাজিনারি নাম্বার সম্পর্কে জানি, আর এটা জানি যে আই ইকুয়ালস টু রুট আন্ডার -1। আর কি জানি, আই স্কোয়ারটা -1, আই স্কোয়ারের হোল স্কোয়ার হবে আই টু দি পাওয়ার 4টা। আর কি জানি, পরপর 4টে আই এর পাওয়ার অ্যাড করলে 0 হয়। এটাকে এরম করে মনে রাখবি যে আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3। এনের জায়গায় যা খুশি ভ্যালু বসালে পরপর 4টে আই এর পাওয়ার পাবো, তাই তো? তাহলে এদের সামটা কী হবে? অলওয়েজ 0 হবে। নেক্সট আমরা জানবো যে জিওমেট্রিক্যালি আমরা কমপ্লেক্স প্লেনে, এটা তো কমপ্লেক্স প্লেন, মনে কর এখানে একটা পয়েন্ট আছে জেড, জেডটা মনে কর এক্স কমা ওয়াই পয়েন্ট, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এটা রিয়েল অ্যাক্সিস আর এটা ইমাজিনারি অ্যাক্সিস, তাই তো? এখন তার মানে এটা এক্স, এটা ওয়াই, যেহেতু এই পয়েন্টটা হচ্ছে জেড, জেডকে আমরা অ্যালজেব্রিক্যালি কীভাবে লিখি? এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্ম কমপ্লেক্স নাম্বারের। তার মানে এখানে আমরা এরকম করেও লিখি রিয়েল পার্ট অফ জেড ইকুয়ালস টু এক্স আর ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়ালস টু ওয়াই। এবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হলো মড জেড, তাই তো? তাহলে মড জেড মানে কি আসলে? এগুলো আমরা জানি, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। এটা রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি ডিনোট করে? এটা আসলে অরিজিন থেকে জেড পয়েন্টের ডিস্টেন্সটা ডিনোট করে, তাই তো? এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? থিটা। থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অর অ্যাম্পলিটিউড অফ জেড। কী করে বার করি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এখান থেকে ট্যান থিটাটা কত? ওয়াই বাই এক্স। এবার প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড কত আমরা জানি? প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যাম্পলিটিউড হলো -পাই থেকে +পাই, +পাইতে ইকুয়াল, -পাইতে আনইকুয়াল। আর কি জানি যে কি করে কোয়াড্রেন্ট মেনটেন করে আমরা অ্যাম্পলিটিউডটা বার করি। দেখ, +পাই মানে হলো এটা, এখানে পাইতে ইকুয়াল আর -পাইতে আনইকুয়াল থাকার কারণ কি? যদি আমরা নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের ওপর একটা পয়েন্ট পাই, তাহলে দুদিক থেকে দুটো অ্যাম্পলিটিউড হয়ে যাবে। একই পয়েন্টের তো দুরকম অ্যাম্পলিটিউড হতে পারে না, সেই কারণে এমনটা হয় আর কি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল বার করে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস থিটা, ক্লকওয়াইজ পাই গেলে এটা -পাই, এটা মাইনাস থিটা, এটা মাইনাস অফ পাই মাইনাস থিটা। আমি একটা এক্সাম্পল দিই, ধর আর্গুমেন্ট অফ -1 প্লাস আই, কী হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করলে দেখ ট্যান ইনভার্স -1। এখানে স্টেপগুলো হলো 1-এর জন্য পাই/4 হয়, মাইনাসটা দেখবি না ফার্স্টে। তারপরে মানে মানে এই যে প্লাস বা মাইনাসটা না দেখে শুধু ভ্যালুটা কিসের জন্য হয় ভেবে নিবি। 1টা কিসের জন্য হয়? পাই/4-এর জন্য। তাহলে এটা, এবার দেখ এই পয়েন্টটা কোন কোয়াড্রান্টে? এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, মানে এটা সেকেন্ড কোয়াড্রান্টে। সেকেন্ড কোয়াড্রান্টে অ্যাঙ্গেল কী করে বার করে? পাই মাইনাস পাই/4 মানে 3π/4। আবার মনে কর আর্গুমেন্ট অফ 1 মাইনাস আই যখন, তখনও কিন্তু তুই ওয়াই বাই এক্স করলে -1 পাবি, কিন্তু 1 তো পাই/4-এর জন্যই হয়, কিন্তু এখন পয়েন্টটা কিন্তু ফোর্থ কোয়াড্রান্টে, তাহলে এটা -পাই/4 হবে। তার মানে দেখ দুটো ক্ষেত্রেই ট্যান ইনভার্স -1 আসা সত্ত্বেও অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য কোয়াড্রেন্ট, তাই তো? তো সেটা খেয়াল রাখবি, মাথায় রাখবি। আচ্ছা বেশ, এবার কমপ্লেক্স নাম্বারের নেক্সট ফর্ম শিখব। মনে কর এখান থেকে বলতো এক্স ইকুয়ালস টু আমরা আর কস থিটা পাচ্ছি, তো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা পাচ্ছি। সেটা যদি এখানে অ্যালজেব্রিক ফর্মে পুট করে দিই, তাহলে আমরা কি পাবো? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই
আর ইন্টু ব্র্যাকেটে কস থিটা প্লাস আই সাইন থিটা। এই পার্টটার মধ্যে এটা ভালো করে বুঝবি, এটাকে আমরা বলি পোলার অর ট্রিগোনোমেট্রিক অর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মও বলি, তাই তো? এরপরে দেখ এটার আরেকটা ফর্ম আছে, এটাকে আমরা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা বলি। ই টু দি পাওয়ার আই থিটা মানে হলো কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা বলি অয়েলার্স ফর্ম। এই পার্টটা নিয়ে একটা বলার আছে, এটা মাথায় রাখবি। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কি? কস থিটা প্লাস আই সাইন থিটা, অনেকে শর্টে বলে সিস থিটা। সিস থিটা মানে হচ্ছে এই কসের সি নেয়, আইটা নেয় আর এসটা নেয়, তাই জন্য সিস বলে, সিস থিটা। দরকার নেই, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা মাথায় রাখবি। এবার ব্যাপার হলো কেন এটা হলো বা এটা থেকে আমরা কি পাবো। ই টু দি পাওয়ার আই থিটা মানে যদি আমাদের কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কী হবে? কস থিটা মাইনাস আই সাইন থিটা, কারণ 1/, করলে এটা কনজুগেটটা হয়ে যায় আমরা জানি। এবার দেখ এই দুটোকে অ্যাড করলে বলতো কস থিটার একটা ফর্মুলা পাবো, তো সেটা কি? ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2, এই ফর্মুলাটাও মনে রাখবি। আর দুটোকে মাইনাস করলে দেখ 2i সাইন থিটা পাবো, মানে সাইন থিটার ভ্যালুটা কি পাবো? ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i। তাহলে দেখ আমরা কস থিটা আর সাইন থিটার একটা করে ফর্মুলা পেলাম। এই ব্যাপারগুলোর সাথে কিন্তু আমরা ইউজ টু নই, তাই জন্য এই পার্টগুলো যেগুলো নতুন শিখছিস সেগুলো একটু ভালো করে বুঝবি এবং মাথায় রাখবি। আচ্ছা, এইটা না এক্সপ্যানশন অফ সিরিজ দিয়ে প্রুভ করা যায়, তার জন্য একটু এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন লাগবে। আমি একটুখানি ডিসকাস করছি। এমনি প্রত্যেকটা সিরিজ দিয়ে বার করে নেওয়া যায়। মনে কর ম্যাকলরিন সিরিজ, এটা দিয়ে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড ডিফারেন্সিয়েবল ফাংশনের আমরা সিরিজটা বার করতে পারি। এফ এক্স ইকুয়ালস টু এফ জিরো প্লাস এক্স বাই ফ্যাক্টরাল 1, এর আগে অনেক কন্ডিশন আছে সেটা তোদের জানার দরকার নেই, প্লাস এক্স বাই ফ্যাক্টরাল 1 এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরাল 2 এফ ডাবল ড্যাশ জিরো, এরকম করে করে চলছে আপ টু ইনফিনিটি। এরকম করে ইনফাইনাইট সিরিজ বার করি। এবার মনে কর তুই ই টু দি পাওয়ার এক্সের সিরিজ বার করবি, এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স ফাংশনটার মজা হচ্ছে ওকে তুই যতবারই ডেরিভেটিভ করবি সবসময় ই টু দি পাওয়ার এক্সই আসবে, তাই না? তাহলে যতবারই জিরো বসাবি সবসময় ই টু দি পাওয়ার জিরো 1 হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের সিরিজ কী হবে বল? এফ জিরোটা 1, এফ ড্যাশ জিরোটাও 1, এফ ডাবল ড্যাশ জিরোটাও 1, এরম করে আমরা ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা দেখ বার করে নিলাম। এবার যদি আমি বলি আচ্ছা তাহলে বলতো ই টু দি পাওয়ার আই এক্সের সিরিজ কী হবে? তুই বলবি সহজ ব্যাপার, এক্সের জায়গায় আই এক্স বসিয়ে দিন। তো এখানে দেখ রিয়েল পার্টগুলো একসাথে করছি 1, এরপরে রিয়েল পার্টকে আই স্কোয়ারটা -1 হয়ে যাবে, তারপরে রিয়েল পার্টকে আই টু দি পাওয়ার 4টা +1 হয়ে যাবে। আচ্ছা, আইগুলোকে একসাথে করলে দেখ এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরাল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরাল 5 মাইনাস ডট ডট ডট। এবার এই যে ব্র্যাকেটে যে সিরিজটা এসছে এটা আসলে কস এক্সের সিরিজ, এইভাবেই বার করা যায়। আমি এটা 1 নম্বর দিয়ে রাখছি আপাতত। কস এক্সের বলতো এফ এক্স ইকুয়াল টু যদি কস এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্সটা কী হবে? মাইনাস সাইন এক্স। অন্যভাবেও বার করা যায়, আমি আপাতত এইভাবেই করছি। এর আবার ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস কস এক্স। এটার আবার ডেরিভেটিভ করলে কী হবে? প্লাস সাইন এক্স। এরকম করে তো চলবে। তাহলে যখন কস এক্সের সিরিজ লিখব আবার এই ফর্মুলাটা মাথায় রাখ, এফ জিরো মানে কস জিরো মানে কত? 1, এফ ড্যাশ জিরো দেখ এটা জিরো হয়ে যাচ্ছে, যখন যখন সাইন আসবে ভ্যানিশ করে যাবে। তারপরেরটা কি আছে? এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরাল 2 এফ ডাবল ড্যাশ জিরো, এফ ডাবল ড্যাশ জিরোটা দেখ এখানে -1, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরাল 2, মানে তুই এই সিরিজটা পেয়ে গেলি। একইভাবে যখন এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হবে তখন এফ ড্যাশ এক্স কী হবে? কস এক্স। এফ ডাবল ড্যাশ এক্স কী হবে?
মাইনাস সাইন এক্স, 3বার ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস কস এক্স, এরকম তো। এখানে দেখ তাহলে সাইন এক্সের সিরিজ যখন আমরা লিখব তখন কি হবে, এই সাইন জিরো তো জিরো, তাহলে এফ জিরোটা ভ্যানিশ করলো, তারপরে এক্স থাকলো, এফ ড্যাশ জিরো মানে কত, এখানে জিরো বসালে কত 1, তাহলে এক্স, তারপরেরটা আবার ভ্যানিশ করবে, এরকম করে দেখবি তোরা ভ্যালুটা বসালে এই সিরিজটা পাচ্ছিস। এবার কস এক্স আর সাইন এক্সের সিরিজটা ভালো করে দেখ, এটাকে আমি 2 নম্বর দিলাম, এটাকে আমি 3 নম্বর দিলাম। এবার এটা দেখ তো কস এক্সের সিরিজ এসছে কিনা, এটা দেখ তো সাইন এক্সের সিরিজ এসছে কিনা। তার মানে ফ্রম 1 2 3 আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়ালস টু কস এক্স প্লাস আই সাইন এক্স, মানে যেটা আমি ডিসকাস করছিলাম। আরও অন্যভাবে করা যেতে পারে, যাই এটা মাথা রাখবি। এখন ব্যাপার হচ্ছে এই প্রুফটা আমাদের লাগবে না, এখানে এই যে সিরিজগুলো শিখলি স্ট্যান্ডার্ড সিরিজ, এই সিরিজগুলো মনে রাখবি, কখনো কখনো কাজে লাগে। আচ্ছা এদিকে দেখ, এই যে কস থিটা সাইন থিটার ফর্মুলাগুলো শিখেছিস এগুলো নতুন, এগুলো ভালো করে মাথায় রাখবি। আচ্ছা এরপরে আমরা যেটা শিখব সেটা হলো চট করে বলে নিই দু একটা সহজ জিনিস। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এটা কি করে বার করব দেখ, আমরা জানি জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, বা আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, বা আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা হয়, তাহলে জেড বার মানে কনজুগেট আমরা কেমন করে লিখি, অ্যালজেব্রিক ফর্মের জন্য এটা, পোলার ফর্মের জন্য এটা, আর অয়েলার ফর্মের জন্য এটা। এখন বিষয় হলো দেখ, এখানে বলতো দুটোকে অ্যাড করলে কত, জেড প্লাস জেড বারটা কত 2x না, তার মানে রিয়েল পার্ট অফ জেডটা তার মানে জেড প্লাস জেড বার বাই 2, আর দুটোকে মাইনাস করলে কত বলতো 2iy, তাই তো। তার মানে ওয়াইটা কত, মানে ইমাজিনারি পার্ট অফ জেডটা কী করে পাবি, 2iy হচ্ছে জেড মাইনাস জেড বার, তার মানে 2i দিয়ে ডিভাইড করে দে। এবার অনেকে এইভাবেও ফর্মুলাটা মনে রাখে, রিয়েল পার্ট অফ জেড হচ্ছে জেড প্লাস জেড বার বাই 2। আচ্ছা কনজুগেটের কিছু প্রপার্টি আছে, ডিরেক্টলি ফলো করে, আমি 1 2 করে লিখে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে জেড ওয়ান প্লাস মাইনাস জেড টু পুরোটার বার ইকুয়ালস টু জেড ওয়ান বার প্লাস মাইনাস জেড টু বার। বারের আবার বার নিলে কি হবে, জেডটা ফিরে আসবে, জেড ওয়ান জেড টু জেড থ্রি যতগুলোই থাক না কেন পুরোটার বার থাকলে বারগুলো সেপারেটেড হয়ে যাবে। ডিভিশনের ক্ষেত্রেও তাই, জেড ওয়ান বাই জেড টু পুরোটার বার থাকলে এটা জেড ওয়ান বার বাই জেড টু বার হবেই। আচ্ছা আর একটা প্রপার্টি আছে, ওটা মডিউলাসের সাথে বলবো। এরপরে প্রপার্টিস অফ মডিউলাস, মডিউলাসের প্রপার্টি কী হবে দেখ, মড জেড ইকুয়ালস টু মড অফ জেড বার। এখন শুধু প্রপার্টিগুলোই জানবি, এগুলো আমি এখন আর প্রুভ করছি না। এখানে কোনটা বড় হবে জানি না বলে এটার আবার মড দেওয়া উচিত। এই দুটো প্রপার্টি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বার করতে কাজে লাগে জেনারেলি। ডিভিশন থাকলে মডটা সেপারেটেড হয়ে যায়। এখন বিষয় হলো এই প্রত্যেকটাই জিনিস প্রুভ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই সহজ করে, কিন্তু প্রপার্টিগুলো মনে রাখবি। এমসিকিউ এর জন্য আমাদের এই প্রপার্টিগুলো মনে রাখা। এখানে আরেকটা রেজাল্ট আমরা আনতে পারি,
এই যে মড অফ z1 প্লাস z2, এখানে বলতো এটাকে তো z1 মাইনাস আবার মাইনাস z2 ভাবতে পারি, তাই তো? তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এর একটা লোয়ার বাউন্ড আর একটা আপার বাউন্ড পেয়ে গেলি। আরও অনেক ফর্মুলা লেখা যায়, সেগুলো আমি অঙ্কের সাথে করাবো, ঠিক আছে? প্রপার্টিস অফ অ্যামপ্লিটিউডস কী করে হবে দেখ। অ্যামপ্লিটিউডের প্রপার্টিগুলো একদম লগের মতন। অ্যামপ্লিটিউড অফ z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ z2 হবে, মাল্টিপ্লিকেশনের সময় লগেও প্লাস হয়, প্লাস এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, প্লাস 2m পাই। এই অ্যাডজাস্টমেন্টটা দরকার হয় তখনই যদি এই যে ভ্যালুটা মানে অ্যামপ্লিটিউড অফ z1 প্লাস অ্যামপ্লিটিউড অফ z2, এই ভ্যালুটা যদি তোর প্রিন্সিপাল ভ্যালুটা মেনটেন না করে, মানে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে না আসে, তখন এটা দরকার হয়। মানে আমি বলছি পিটা যদি মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে লাই করে, তাহলে তোর m ইকুয়াল টু 0 হবে, তখন তোর কিছুই অ্যাডজাস্ট করার দরকার নেই। কিন্তু যদি এটা পাই এর থেকে বড় হয়, পি যদি পাই এর থেকে বড় হয়, তখন তোকে মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে আনতে হবে, তখন আমরা 2 পাই মাইনাস করে দিই, মানে এমটা -1 হবে। আর যদি মাইনাস পাই এর থেকে ছোট হয়, তখন 2 পাই অ্যাড করে দিই, মানে তখন এমটা 1 হবে। এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা সব ফর্মুলাতেই সেম, এটা মনে রাখবি। আচ্ছা, তাহলে ডিভিশনের সময় লগে যা হয় এখানেও তাই হবে, অ্যামপ্লিটিউড অফ z1 মাইনাস অ্যামপ্লিটিউড অফ z2 প্লাস 2m পাই। এখানে ওই p প্লাস 2m পাই লিখবি, ব্র্যাকেটে সেম, মানে এই পার্টটাই চলে আসবে, তাই তো? নেক্সট হলো আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার n, এটা কী হবে? n ইন্টু আর্গুমেন্ট অফ জেড, মানে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসবে, আমরা জানি তো, সেই জন্য। নেক্সট হলো আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়ালস টু 0। তার কারণ হলো যদি তুই এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করিস, আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার মানে কি বল? আর্গুমেন্ট অফ ব্র্যাকেটে জেড ইন্টু জেড বার। এই জেড ইন্টু জেড বার মানে কত আবার? মড জেড স্কোয়ার। খেয়াল করে দেখ, মড জেড স্কোয়ার মানে কিন্তু একটা পজিটিভ ভ্যালু, মানে রিয়েল ভ্যালু অ্যান্ড পজিটিভ ভ্যালু, মানে এটা রিয়েল অ্যাক্সিসের ডান দিকে, মানে এই সব জায়গায় থাকবে। তো এখানে নিশ্চয়ই অ্যামপ্লিটিউড 0ই হবে। বা অনেকে এরকম করে ভাবে tan ইনভার্স y/x প্লাস tan ইনভার্স ব্র্যাকেটে মাইনাস y/x, সেইভাবে 0, তো সেটা ঠিক মত নয় আর কি সবসময়। এখন ব্যাপার হচ্ছে যে এবার আমরা কিউব রুটস অফ 1টা ছোট্ট করে বলে দিই। এক্স কিউব ইকুয়াল টু 1 হলে এক্সের ভ্যালু আমরা কী জানি? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা কত? -1/2 প্লাস i√3/2, ওমেগা স্কোয়ার কত? -1/2 মাইনাস i√3/2। আর কি জানি? 1 প্লাস ওমেগা স্কোয়ারটা 0। আর কি জানি? ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই প্রত্যেকটা রেজাল্টই জানা আছে, এটা মনে রাখবি। আচ্ছা, আমরা এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখব, সেটা হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। এটা খুব ইউজফুল, খুব ভালো করে শিখবি। cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। কখন কখন হবে এটা? মানে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হয়। এমনটা কেন? তার কারণ হলো, কেন হয় সেটা, মানে এটা কখন কখন হয় বলি, সমস্ত ইন্টিজারের জন্য হবে, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, 0 সবার জন্যই হবে। সেকেন্ড হলো ওয়ান অফ দ্য ভ্যালুজ ফর এ ফ্র্যাকশন, ওয়ান অফ দ্য ভ্যালুজ ফর এ ফ্র্যাকশন। ফ্র্যাকশন হলে যেমন এখানে তুই কিউব রুট করেছিস, কিউব রুট করলে কটা ভ্যালু পাওয়া যায়? 3টে। তো
তো তার মধ্যে একটা ভ্যালু এটা ডিরেক্টলি পাওয়া যাবে। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ডি ময়েবার্সের অ্যাপ্লিকেশানটা শিখতে হবে, মানে ডি ময়েবার্স থিওরেম অ্যাপ্লাই করে আমরা কি কি পাই। প্রথম যেটা পাই বা যেটা জানতে পারি সেটা হলো যে, আমি একবারে ফর্মুলাটা এস্টাবলিশ করে দিচ্ছি। দেখ, কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, এরকম মনে কর কতগুলো এক্সপ্রেশন মাল্টিপ্লাইড আছে। ভালো করে দেখে নি, কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ডট 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 কস থিটা এন প্লাস আই সাইন থিটা এন। এরকম থাকলে অ্যাঙ্গেলগুলো জাস্ট অ্যাড হয়ে যায়, মানে কস ব্র্যাকেটে থিটা 1 থেকে থিটা এন অ্যাড হবে, প্লাস আই সাইন ব্র্যাকেটে থিটা 1 থেকে থিটা এন অ্যাড হবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কি করে হয়। এটা খুব সহজেই আমরা প্রুফটা করতে পারবো। দেখ, এলএইচএসটাকে ই টু দি পাওয়ার আই থিটা 1, এটা মানে তো ই টু দি পাওয়ার আই থিটা 1, তারপরেরটা ই টু দি পাওয়ার আই থিটা 2, এরকম করে ই টু দি পাওয়ার আই থিটা এন। এটা হবে, এটাকে আবার ই টু দি পাওয়ার আই থিটার ফর্মে ব্রেক কর। তাহলে দেখ রেজাল্টটা চলে আসছে। নেক্সট এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে সলভিং। এইটা ভালো করে বুঝবি। মনে কর তোকে বলেছে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ প্লাস আই বি। স্টেপ বাই স্টেপ খুব ভালো করে বুঝবি। এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ প্লাস আই বি মানে একটা কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে আমরা এক্সের এনটা ভ্যালু বার করবো কী করে। আমরা এর আগে সলভ করতে শিখেছি কিন্তু এরকম এনটা ভ্যালু বার করিনি। মনে কর এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1, সেখানে তুই কি সলভ করে এই 5টা ভ্যালু বার করেছিস কখনো এক্সের? নিশ্চয়ই করিসনি। তো এখন আমরা শিখব কি করে সেইটা করা যায়। ফার্স্ট কাজ হলো এটাকে পোলার ফর্মে নিয়ে যাবি। সেকেন্ড কাজ হলো অ্যাঙ্গেলটার সাথে 2k পাই অ্যাড করবি, মানে পাইয়ের একটা 2 পাইয়ের একটা মাল্টিপল অ্যাড করবি। তার কারণ হলো সাইন বা কস দুটো ক্ষেত্রেই পিরিয়ডটা 2 পাই হয়। এখানে কেটা কিন্তু একটা ইন্টিজার, কেটা একটা ইন্টিজার। তাহলে কি করলাম, নেক্সট স্টেপে অ্যাঙ্গেলের সাথে 2k পাই অ্যাড করলাম। এর পরের কাজ হলো এইখানে পাওয়ারটা ওদিকে নিয়ে গেলাম। এবারে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করে দে অ্যাকর্ডিং টু ডি ময়েবার্স থিওরেম, তাই তো? এখানে কে এর ভ্যালুটা কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত আমরা রেস্ট্রিক্ট করি। এটাকে আরেকটু ছোট করেও লেখা যায়। দেখ, এটা তো আবার কস থিটা প্লাস আই সাইন থিটা ফর্মে এসছে, তাহলে এখানে তুই এবার অয়েলার ফর্ম ইউজ কর। অনেকে এরম করে মনে রাখে। এই হচ্ছে সলিউশন। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা কেন 0 থেকে n-1 হলো। তারপরের প্রশ্ন হচ্ছে পরেরগুলো কেন নিলাম না, n+1। আসলে দেখ, এটার জন্য একটু ওই সার্কেলটা জানাটা জরুরি। যখন আমরা x ইকুয়াল টু আর কস থিটা আর y ইকুয়ালস টু আর সাইন থিটা বলি, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করতো মনে মনে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা দেখ, তাহলে তুই আর স্কোয়ার পাবি, যেটা আসলে একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। তার মানে আর কস থিটা কমা আর সাইন থিটা হলো সার্কেলের ওপরের ডিফারেন্ট পয়েন্ট। প্রথম ব্যাপার হচ্ছে যেখানে বলতো 0 বসালে, মানে কেটা যদি তুই 0 পুট করিস তাহলে কি পাবি, কস থিটা বাই এন প্লাস আই সাইন থিটা বাই এন। আমি ধরলাম এইটা হচ্ছে সেই থিটা বাই এন ভ্যালুটা, অ্যাঙ্গেলটা। 1 পুট করলে দেখ থিটা বাই এন তো থাকবেই, প্লাস একটা 2 পাই বাই এন চলে আসবে।
মানে আমরা বুঝলাম সেকেন্ড সলিউশনটার ফার্স্ট সলিউশনটার মাঝখানে গ্যাপ কত, 2π/n। তার মানে পরের যে সলিউশনগুলো, এই সলিউশনগুলোর গ্যাপ কত, 2π/n। এই প্রতি দুটোর মধ্যে গ্যাপ কত, 2π/n। তাহলে 2π/n ইন্টু n করলে কত হয় বল, 2π, মানে একটা কমপ্লিট রোটেশন। তাই জন্য n এর পরে আর আমরা ভ্যালুগুলো নিই না। মানে হচ্ছে এই ভ্যালুটা নেওয়া হয়ে গেলে, ক্রস করে গেলে আবার তুই এই ভ্যালুটাতেই চলে আসবি। তাই জন্য n+1 ওই ভ্যালুগুলো আর নেওয়া হয় না। এনে সেই ভ্যালুটাই পাবি জিরোতে যে ভ্যালুটা পেয়েছিস, আবার n+1-এ সেই ভ্যালুটাই পাবি 1-এ যে ভ্যালুটা পেয়েছিস। ওই জন্য পরেরগুলোকে আমরা নিই না। এরপরেও অনেক প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা সলিউশনগুলো বার করব কি করে। দেখ, তোরা 1-এর কিউব রুট করলে কী কী ভ্যালু হয় জানিস, 1 আর ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাই না? আমরা এই ডি ময়ভার্সের যে সলিউশনটা শিখলাম, এইটা ইউজ করে ওই তিনটে ভ্যালু বার করব। কি করে দেখ, মনে কর সেই x³ = 1 লিখছি। ফার্স্ট কাজ হলো এটাকে পোলার ফর্মে নিয়ে যাওয়া। তুই বলবি এটাকে পোলার ফর্মে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নাকি, cos 0 প্লাস i sin 0 লিখুন, এটা মডুলাস 1 অ্যামপ্লিটিউড 0, কারণ +1 তো। যদি কোনো এমন কমপ্লেক্স নাম্বার থাকে যে তুই ডিরেক্টলি বার করতে পারছিস না, তখন তুই যেমন করে মডিউলাস আর অ্যামপ্লিটিউড বার করেছিস সেইভাবে বার করবি। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো এখানে অ্যাঙ্গেলের সাথে 2k/টা অ্যাড করে দিবি, যেখানে k বিলংস টু জেড। এইভাবে পরপর নাও লিখতে পারিস, একবারে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে একবারে এক্সের ভ্যালুও পেতে পারিস, দরকার নেই, আমি একটু লিখে লিখে করি। আর এবার 3টা ডিভাইড করে দিলে cos 2k/3 প্লাস i sin 2k/3। তাহলে দেখ কে এর ভ্যালুটা এখানে 0 1 2, কে এর ভ্যালুটা কত, 0 থেকে n-1 হয়, এখানে কিউব রুট ছিল তাই জন্য 0 1 2। এখন দেখ k=0 হলে এক্সের ভ্যালু কত, এটা হচ্ছে 1। k=1 হলে এক্সের ভ্যালু কত, cos 2π/3 প্লাস i sin 2π/3। মানে দেখ এটা -½ প্লাস i√3/2। দেখ ওমেগার ভ্যালুটা এসছে। k=2 হলে x=cos 4π/3 প্লাস i sin 4π/3, মানে এটা -½ মাইনাস i√3/2, মানে এটা ওমেগা স্কোয়ার। তার মানে আমরা শিখে গেলাম কি করে ডি ময়ভার্স ইউজ করে। এরকম আরেকটা আমি দেখাচ্ছি, ধর মনে কর তোকে বললাম x⁵ = 1 + i, এক্সের 5টা ভ্যালু বার করো। এটা দেখ চটপট কি করে করবি, যদি তোর এখানে আর থিটাটা বার করতে অসুবিধা হয় তুই এখানে আলাদা করে করে নে। mod 1 + i কত বলতো, মানে 8টা কত, 8টা হচ্ছে √2, √1² + 1²। আর এখানে থিটাটা দেখ tan ইনভার্স 1 y/x করলে, আর এটা দেখ π/4ই হবে। কারণ কি, কারণ এটা তোর ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা √2 ইন্টু ব্র্যাকেটে cos π/4 প্লাস i sin π/4। এবার তুই চট করে সলিউশনগুলো কি করে বার করিস তুই জানিস, কি হয়, r⁵ 1/5। আর কি হবে, এই অ্যাঙ্গেলটার সাথে e টু দি পাওয়ার দিয়ে যদি লিখি 2k π অ্যাড হবে, আর /5 হবে, যেহেতু 5th রুট হচ্ছে। এখানে k এর ভ্যালুটা কত, 0 1 2 3 4। এই হচ্ছে সলিউশন। এইভাবে আমরা বার করি, ঠিক আছে। এখানে কখনো বললো ধর এগুলো সাম বার করতে, কখনো প্রোডাক্ট বার করতে, সেগুলো কি করে হয় এগুলো আমি অঙ্ক করাতে করাতে শেখাবো। কিন্তু ডি ময়ভার্সের এই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। নেক্সট অ্যাপ্লিকেশন হলো যেটা, সেটা হচ্ছে সিরিজ অফ বা ফর্মুলা অফ cos n theta and sin n theta can be obtained। মানে ধর মনে কর তুই cos theta sin theta ফর্মুলা জানিস না, সেটা তুই ডি ময়ভার্স দিয়ে বার করবি। কি করে বার করবি, তুই বলবি যে ডি ময়ভার্স থিওরেম আমাদের বলে cos theta প্লাস i sin theta হোল কিউব =
cos 3 theta প্লাস I sin 3 theta। তাহলে উল্টো দিকে লিখছি cos 3 theta প্লাস I sin 3 theta। এখানে যদি হোল কিউবটা ব্রেক করে দিই, cos কিউব থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইন্টু I sin থিটা প্লাস 3 cos থিটা ইন্টু I স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস I কিউব সাইন কিউব থিটা। তাহলে দেখ এদিকে রিয়েল পার্টটা একসাথে লিখছি, তাহলে দেখ দুদিকে রিয়েল পার্টটা কম্পেয়ার করলে দেখ এখানে আমরা যে ফর্মুলাটা জানি সেইটাই চলে আসছে। আবার যদি ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করি, দেখ যে ফর্মুলাগুলো আমরা জানি cos 3 theta আর sin 3 theta, সেই ফর্মুলাগুলোই দেখ আমাদের এখানে চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখব সেটা হলো লগারিদম অফ এ কমপ্লেক্স নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারের লগ কি করে নেয় এটা ভালো করে বুঝবি। লগারিদম নেওয়ার সময় আমরা দুটো ভ্যালু শিখি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু আর একটা হচ্ছে জেনারেল ভ্যালু। কীরকম করে দেখ, এটা করার আগে যেটা জানতে হবে ই টু দি পাওয়ার I টু এন পাই এর ভ্যালু কত বলতো? cos 2n পাই প্লাস I sin 2n পাই। cos 2n পাই হচ্ছে 1 আর sin 2n পাই হচ্ছে 0, মানে 1। এটা কেন করলাম আমি বলছি। ধর যেটা একটা কমপ্লেক্স নাম্বার যাকে আমরা অয়েলার ফর্মে লিখেছি, এই পাওয়ারটাকে 2n পাই প্লাস থিটা লিখতে পারি। এবার যখন লগ নেব তাহলে লগ আর প্লাস I ইন্টু 2n পাই প্লাস থিটা, এটাকে আমরা এরম করে লিখি আর মানে তো মড জেড আর থিটা মানে তো অ্যামপ্লিটিউড অফ জেড। তাহলে দেখ এইভাবে লিখি, এটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের লগ নেওয়া এরকম করে। এখন ব্যাপার হচ্ছে চট করে তোকে যদি আমি বলি, আচ্ছা এখানে স্মল এর লগ জেড মানে হলো n ইকুয়াল টু 0 যখন বসাবো, মানে এই জেনারেলটা যখন প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে তখন তার মানে কী হবে? লগ মড জেড প্লাস I ইন্টু অ্যামপ্লিটিউড অফ জেড। এইটা হলো জেনারেল ভ্যালু, এইটা হলো এটা জেনারেল ভ্যালু আর এইটা হলো প্রিন্সিপাল ভ্যালু। যেমন মনে কর লগ I এর ভ্যালু বার করবি, কত হবে বলতো? এই ফর্মটায় বসা লগ মড I প্লাস অ্যামপ্লিটিউড অফ I এর মডিউলাস দেখ 1 হয়, √0² প্লাস 1² তাই না? আর I এর অ্যামপ্লিটিউডটা দেখ π/2 হয় তাই না? I মানে তো 0,1 পয়েন্ট, মানে ইমাজিনারি অ্যাক্সিসের ওপর দিকটা, মানে অ্যাঙ্গেলটা π/2 হবে।
তাহলে এর অ্যান্সার হলো 4n + 1 × π/2 × i। এবার তোকে যদি বলে তাহলে স্মল লগ আই কত হবে, মানে যদি প্রিন্সিপাল ভ্যালুটা জানতে চায় তুই এনটা শুধু 0 বসিয়ে দিবি, মানে πi/2, বুঝলি। আবার যদি তোকে বলো তো i⁻i এর ভ্যালু কত, তুই বলবি i⁻i মানে e⁻i log i। মনে কর প্রিন্সিপাল ভ্যালুটাই বার করছি, log i এর ভ্যালু আমাদের বেরিয়েছে πi/2, তাহলে এটা e⁻−π/2 হচ্ছে। দেখ তার মানে i⁻i, আইটা ইমাজিনারি, পাওয়ারটা ইমাজিনারি, দেখ ভ্যালুটা রিয়েল এসছে, তাই না? এটা খুব মজার ব্যাপার। আচ্ছা, আরও বেশ কিছু জিনিস শেখার আছে এখানে, সেগুলো আমি পরে শেখাবো। আর একটা ছোট্ট মানে জিওমেট্রি অফ কমপ্লেক্স নাম্বারটা তোদের শিখতে হবে পরে। তো আমি এখন একটা ছোট্ট জিনিস শুধু শেখাচ্ছি, এটাকে আমরা বলি কনি মেথড। এটা কী ব্যাপার একটু ভালো করে বুঝবি। মনে কর এই রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস আছে, এটা মনে কর দুটো লাইন আছে, এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল মনে কর আলফা। এটা ভেক্টরের মতন কর, এটা বি, এটা Z2, এটা সি, এটা Z3, আর এটা মনে কর এ পয়েন্ট, এটা হচ্ছে Z1। এই লাইনটা মনে কর থিটা অ্যাঙ্গেল করেছে, আর এটা মনে কর ফাই অ্যাঙ্গেল করেছে। তাহলে একটা রিলেশন এখান থেকে পাচ্ছিস, থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু আলফা হচ্ছে। দেখ মনে কর আমরা আলফাটাকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এখানে বলতো আমি যদি ভেক্টরের মতো নিই, তাহলে এসি ভেক্টরটা কী পাবো? Z3 - Z1 পাবো না? ওসি মাইনাস ওয়ে তো। আবার বলতো এবি ভেক্টরটা কী পাবো? Z2 - Z1। আর্গুমেন্ট অফ এসি কী হবে? এটা তো এসি, এর আর্গুমেন্ট কত? ছবি থেকে বল, থিটা। আর্গুমেন্ট অফ এবি কী হবে? ফাই। এবার অ্যাঙ্গেল সিএবিটা কত? অ্যাঙ্গেল সিএবি হচ্ছে আলফা, ছবি থেকে। এবার আলফা ইকুয়াল টু কত? আবার থিটা মাইনাস ফাই। তার মানে হলো আর্গুমেন্ট অফ এসি মাইনাস আর্গুমেন্ট অফ এবি, তাই না? এবার এখানে দেখ আর্গুমেন্ট অফ এসি মানে কত? Z3 - Z1, আর এটা কত? Z2 - Z1। আর্গুমেন্টে মাইনাস করার সময় কি হয়? ডিভাইড হয়। এটা দেখ এই Z3টা কার জন্য এসছে? সি এর জন্য, এটা এর জন্য, এটা বি এর জন্য, এটা এর জন্য, এরকম করে মনে রাখে। সি এ আর বি এ, মানে ভেক্টরের মতো মনে রাখলেই সুবিধা। এবার বলতো আমরা কি জানি অয়েলার ফর্মে, যে কোনো একটা ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু কী হয়? আর ইন্টু আর মানে কি? মড জেড ইন্টু e⁻i থিটা। থিটা মানে কি? আর্গুমেন্ট অফ জেড। এরকম করে লিখতে পারি তো। তাহলে আমরা যদি এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এটাকে যদি এই ফর্মে লিখতে চাই, কি হবে? এই পুরোটার মড হবে ইন্টু e⁻, এই পুরোটার আবার আর্গুমেন্ট হবে, মানে কত? তাহলে দেখ যেটা পাচ্ছি, এই মড Z3 - Z1 মানে কিন্তু এসি, এটা তো এ আর সি এর ডিস্টেন্স। যে মড অফ Z3 - Z1 মানে হচ্ছে Z1 আর Z3 ডিস্টেন্স, এটা Z1 আর Z2 ডিস্টেন্স, মানে AC/AD ইন্টু e⁻i, মানে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা এসিবি মানে আলফাটা, তাই তো? মানে এটাকে এরকম করে লিখতে পারি AC/AB ইন্টু e⁻i আলফা। কাকে পেলাম? এটা এরকম করে মনে রাখবি। এটা অনেক সময় অনেক অঙ্ক প্রুভ করতে কাজে লাগে। এটা জিওমেট্রিক্যালি একবার লিখে লিখে করে নিবি, তাহলে এই ব্যাপারটা সহজ লাগবে। এরপরেও বেশ কিছু জিনিস শেখার থাকে কমপ্লেক্স নাম্বারে, সেগুলো আমি যখন এরপরে প্রবলেমের ক্লাস দেবো তখন সেগুলো করাবো। এই পার্টটা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে নিবি।